যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা রুজু করা হয়েছে, সেই সব মামলায় যারা আমাদের আসামি রয়েছেন সে আসামিদের নামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ যাতে বেহাত না হয়ে যায়, হস্তান্তরিত না হয় বা অন্যত্র সেগুলি যাতে স্থানান্তরিত না হয়, সেই কারণে তদন্তকারী কর্মকর্তা বা অনুসন্ধানকারী কর্মকর্তাগণ এই সংক্রান্ত স্থাবর অস্থাবর সম্পদে জব্দ করে থাকেন, ফ্রিজ করে থাকেন, অ্যাটাচ করে থাকেন, যাতে করে এই কারণেই করা হয় যাতে এই সম্পদ অন্যত্র বিক্রি না হয়ে যায়, স্থানান্তর না হয় বা এটা যেন অন্য কোনোভাবে এটা যেন হারিয়ে না যায়, এই কারণে এই কাজটা করা হয়ে থাকে। আপনাদের কি থাকে যে এটা তারা ব্যবহার করে মানে অন্যভাবে ব্যবহার করে দুদকের উপরে মানে করার মানে এই টাকাটা কি তারা অবৈধ পথে ব্যবহার করে মামলা প্রভাবিত করতে পারে, এরকম কোনো থাকে কিনা? না, মূলত যে জব্দকৃত বা অবরুদ্ধকৃত যেই সম্পদ আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ করে থাকেন বিজ্ঞ আদালতের আদেশক্রমে, সেই সম্পদ যাতে কোনোভাবে পরবর্তী সময়ে যেন অন্য কারো নিকট বিক্রি না করা যায় অথবা সেটা কোনোভাবেই যেন হস্তান্তরিত না হতে পারে, সেই কারণে তদন্তকারী কর্মকর্তাগণ এই উদ্যোগ নিয়ে থাকেন। এরপরে আপনারা কি করেন? সম্পূর্ণ জব্দের পরে জায়গাটা কি থাকে? তদন্ত শেষে বিজ্ঞ আদালতে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ চার্জশিট দাখিল করবেন এবং বিজ্ঞ আদালতেই এই জব্দকৃত রেকর্ডপত্র যা রয়েছে বা অবরুদ্ধকৃত সম্পদ যে এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন এবং বিজ্ঞ আদালতে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। আপনাদের কি সম্পদ ব্যবস্থাপনা বিভাগ একটা থাকে, আপনারা রিসিভার পান, এরপরে অবশ্যই কিভাবে যে সমস্ত সম্পদ অবরুদ্ধ করা হয় অথবা জব্দ করা হয়ে থাকে বা ক্রোক করা হয়ে থাকে সেই সম্পদ ব্যবস্থাপনার জন্য দুর্নীতি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এ এই সংক্রান্ত বিধান রয়েছে যে তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হবে ব্যবস্থাপনার জন্য। বিজ্ঞ আদালতের আদেশক্রমে এই বিষয়ে আমাদের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট রয়েছে। বিজ্ঞ আদালত যেই সংস্থাকে যাকে দায়িত্ব দিবেন এবং আইন অনুযায়ী তারা সেই সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। আচ্ছা, ওনাদেরকে এটা ফেরত পাওয়ার কখনো সুযোগ থাকে? যার সম্পদ আপনারা প্রয়োগ করলেন সে যদি আদালতে গিয়ে প্রমাণ করতে পারে যে সে অবৈধ কাজ করে না, সম্পদটা তার, এই নিয়মটা কি? এটা হচ্ছে বিজ্ঞ আদালতেই যখন কোনো আসামি যদি অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে থাকে, কিন্তু যদি কোনো আদালতে যদি কেউ যদি বেকসুর খালাস হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই বিষয়টা আসবে, এই পর্যায়ে নয়। কি হয় মানে যদি কেউ বেকসুর, আমরা দেখছি অনেকেই বেকসুর দুদকের মামলা থেকে পাচ্ছে, এটা একটা আইনি প্রক্রিয়া। আপনি দেখেন যে অন্য সাধারণ মামলার ক্ষেত্রে যে ধরনের হয়ে থাকে, কোনো মামলায় যদি কোনো আসামি যদি বেকসুর খালাস হয়ে যান তাহলে যারা বাদী পক্ষ থাকে তারা আপিল করে থাকেন। কোনো মামলা যদি দুদকের পক্ষে যদি সেটা না যায় তাহলে দুদক সেই ক্ষেত্রে আপিল করবে। না, তখন সম্পদটা কি হয়, বাজেয়াপ্ত সম্পদটা সে কিভাবে, এই বিষয়ে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দিয়ে থাকেন। আচ্ছা, আপনারা যখন সম্পদটা জব্দ করেন, আমার মনে হয় আজকে যথেষ্ট হয়েছে। হ্যাঁ, সম্পদটা কি আনপ্রোডাক্টিভ হয়ে যায় কিনা? জব্দ সম্পদটা কি আনপ্রোডাক্টিভ হয়ে যায়? না না না, এটা নয়। যে সমস্ত সম্পদের ক্ষেত্রে এটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তারা জানেন যে সমস্ত সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, বিনষ্টযোগ্য হতে পারে, প্যারিশেবল গুডস থাকতে পারে, সেসব ক্ষেত্রে স্যাম্পল রেখে সেগুলি নিলামে বিক্রয়ের মাধ্যমে অথবা বিজ্ঞ আদালত যেভাবে নির্দেশনা প্রদান করে থাকেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। অনেক ধন্যবাদ।